ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকারের প্রতি এবার সরাসরি আঙ্গুল তুললেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। দাবি করেছেন এই সরকার ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে। কিন্তু হঠাৎ কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন অধ্যাপক আনু মোহাম্মদ? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে নেদারল্যান্ড ভিত্তিক এপিএম টার্মিনালসের কনসেশন চুক্তি নিয়ে দেশব্যাপী বিতর্ক সৃষ্টি হয়েছে। চুক্তিকে ঘিরে স্বচ্ছতা, সময়, নির্বাচন এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি চুক্তির গোপনীয়তা ও অস্বচ্ছতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর ফলে সরকারের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা করেছেন। আনু মোহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, সরকার গোপনীয়তা, অস্বচ্ছতা ও তাড়াহুড়োর মধ্যে বিদেশি কোম্পানির সাথে চুক্তি করেছে, যা দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। তার মতে এই চুক্তি সরকারের জন্য ইতিহাসে একটি কালো দাগ হয়ে থাকবে। তিনি আরও বলেন, যেসব রাজনৈতিক দল সরকারকে সমর্থন জানাচ্ছে তারাও এই বিশ্বাসঘাতকতার দায় এড়াতে পারবে না। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে এপিএম টার্মিনালস BAV এর সাথে 30 বছরের কনসেশন চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় এপিএম টার্মিনালস টার্মিনাল ডিজাইন, অর্থায়ন, নির্মাণ ও পরিচালনার দায়িত্ব নিবে। PPP কাঠামোর আওতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অনুষ্ঠানটি PPP কর্তৃপক্ষের প্রধান নির্বাহী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নোভা LED টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। তবে এই চুক্তির সময়সূচিকে পরিকল্পিত বলে উল্লেখ করেছেন আনু মোহাম্মদ। কারণ একই দিনে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা এবং বন্দর চুক্তির তারিখ নির্ধারণ করা হয়। আনু মোহাম্মদ এই সময়কে সন্দেহজনক চালাকি হিসেবে দেখতে পেয়েছেন এবং অভিযোগ করেছেন, এসব বিষয় নিয়ে আলোচনা করার কোনো সুযোগই দেওয়া হয়নি। এদিকে জাতীয় রাজনীতি এবং চুক্তির প্রতিবাদী পক্ষের একাংশের মতে এই চুক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। তারা প্রশ্ন তুলছেন, কেন সরকার এমন এক সময় এই চুক্তি সই করছে যখন জাতীয় ইস্যু এবং রাজনীতি উত্তপ্ত। এর মধ্যে চট্টগ্রাম ও ঢাকায় পুলিশকে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগকারীদের গুলি করার নির্দেশ দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। মানবাধিকার সংস্থাগুলো এই নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বলেছে এটি সংবিধান বিরোধী এবং আইনের শাসনের প্রতি আঘাত। এছাড়া রায় ঘোষণার দিন নিরাপত্তার জন্য রাজধানী সহ চট্টগ্রামে বাড়ানো হয়েছে অতিরিক্ত বাহিনী, যেখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আনু মোহাম্মদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, যারা সংস্কারের কথা বলছেন তাদের এসব বিষয়েও কথা বলা উচিত। এমন এক পরিস্থিতিতে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। বন্দর চুক্তি নিয়ে বিতর্কের পাশাপাশি শেখ হাসিনার মামলার রায়ও রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দিক নির্দেশনা কি হবে এবং জনগণ এই চুক্তি এবং অন্যান্য বিষয় নিয়ে কি সিদ্ধান্ত নেয়। শিহাব ইসলাম, ATN নিউজ।